রোজা ঈদের দিনে আকিকা দেওয়া যাবে কিনা, একজন আদর্শ মুমিন ঈদের ছুটি কিভাবে কাটাবে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? ঈদের রাতের বিশেষ কোনো আমল আছে কিনা জানতে চাই। নারীরা পুরুষের মতো চুল খাটো করে কাটতে পারবে কি না, রোজা ঈদের দিনে আকিকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো, আকিকা দেওয়ার নিয়ম হলো সন্তান জন্মের পর ৭ম দিনে, না হলে ১৪তম ২১তম দিনে দেওয়ার কথা হাদিসে আছে। কোনো কারণে এই দিনগুলোতে দেওয়া না গেলে সেক্ষেত্রে পরে যে কোনো সময় দেওয়া যাবে, সেই হিসাবে ঈদুল ফিতর বা ঈদুল আজহার দিনে দিলেও হয়ে যাবে। কিন্তু ৭ম দিনে দেওয়ার সুযোগ আছে, আপনি ইচ্ছাকৃত ঈদের জন্য বিলম্ব করলেন, এটা সুন্নাহর খেলাফ হলো, এটা করা অনুচিত, যেটা আমাদের অনেকেই করে থাকেন। একজন আদর্শ মুমিন ঈদের ছুটি কিভাবে কাটাবে, এ ব্যাপারে আপনার পরামর্শ কি? একজন আদর্শ ঈমানদার ঈদের ছুটি কাটাবেন এমন ভাবে যাতে করে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন না হয়। আপনি ঈদের ছুটি কাটাতে গিয়ে বা ঈদের আনন্দ করতে গিয়ে গান বাজনা শুনে বিকট শব্দে সেটা বাজিয়ে অন্যদেরকে কষ্ট দিলেন বা অন্যদেরকে দিয়ে গুনাহ করালেন, নিজে গুনাহ করলেন, এটা আপনার আদর্শ একজন মুসলমানের ঈদ পালন হতে পারে না। ঠিক একইভাবে রমাদান জুড়ে ইবাদতবন্দি করার চেষ্টা করলেন, ঈদের দিন নামাজের খবর নেই, জামাতের খবর নেই, মেয়েরা বেপর্দা হয়ে বের হয়ে গেল ঘোরাঘুরির জন্য, আনন্দ বিনোদনের নামে তারা শরিয়ার বিধানকে লঙ্ঘন করলেন, তাহলে এটা খুবই গর্হিত কাজ, এটা কোনো ইমানদারের ঈদ হতে পারে না। সে সাথে আজকাল ঈদ মানেই হলো বাসায় বসে মোবাইল টিপি করা, মোবাইলের মধ্যে মগ্ন থাকা, বাইরের জগৎ থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকা। ঈদের দিন পাড়া প্রতিবেশীর খবর নেওয়া এবং পরস্পরের সাথে কুশল বিনিময় করা, এই বিষয়গুলো করা আমাদের উচিত। একটু হাসির প্রকাশ করা, শুধু মোবাইলে বুঁদ হয়ে থাকা, এটা উচিত নয়। সেই সাথে ঈদে গরিব মানুষদের বাসায় খাবার আছে কিনা, তাদের বাসায় খাবার পৌঁছলো কিনা, তাদের খোঁজ খবর নেওয়া, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী, সেটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। অতএব ঈদের দিনের যে মাসনুন আমলগুলো আছে সেগুলোর পাশাপাশি একজন মুমিন হিসাবে, একজন মুসলিম হিসাবে একটি ঈদকে আদর্শ ঈদ হিসাবে উদযাপন করবার জন্য এই যে পরোপকারী হওয়া এবং রমজান জুড়ে যে আমলগুলো করেছি সেগুলো ধারা ধরে রাখা এবং ঈদের আনন্দ করতে গিয়ে কোনোভাবে যেন আল্লাহকে নাখোশ করতে না হয়। অনেক তরুণরা আছেন ঈদের আনন্দ করতে গিয়ে আল্লাহকে নাখোশ করেন, অসন্তুষ্ট করেন, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেন, তারা বিকট আওয়াজে গান শুনেন, গান বাজান, পিক আপ পার্টি করেন, মানুষের অতিষ্ঠ হওয়ার মতো কাজ করেন। এটা কোনো মুসলমানের ঈদ হতে পারে না, ঈদ আল্লাহর দেওয়া। অতএব আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর দেওয়া উৎসব যদি আমরা পালন করি, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক এবং সেটা হবে আমাদের জন্য বেদনাদায়ক অধ্যায় এবং আল্লাহর কাছ থেকে শাস্তির উপযুক্ত হওয়ার মতো বিষয়। এজন্য ঈদে এই সমস্ত অনাচার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ঈদের রাতের বিশেষ কোনো আমল আছে কিনা জানতে চাই। ঈদের রাতের আমল যদি বলেন, তাহলে ঈদুল ফিতরে আপনি বেশি বেশি তাকবীর পাঠ করবেন, ঈদুল আজহাতেও তাই তাকবীর বেশি বেশি করে পাঠ করবেন। এর বাহিরে ঈদের রাতের আমল হিসাবে ঈদুল ফিতরে আপনি গরিবের বাসায় আপনার ফিতরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেটা রাতে হতে পারে, পরের দিন সকালে ঈদের নামাজের আগে হতে পারে, কিংবা সেটা আরো 2 দিন আগেও হতে পারে, বা ঈদের রাতে আপনি চাইলে করতে পারেন আর কি, সেই অপশনটা আছে। এর বাইরে ঈদের রাত বিশেষ ফজিলত সংক্রান্ত একটা হাদিসও আছে। ঈদের রাত দাঁড়িয়ে ইবাদত করার ফজিলত সে হাদিসে বর্ণিত হয়েছে, মর্যাদার কথা বর্ণিত হয়েছে, যদিও সে হাদিসের সনদটার মধ্যে দুর্বলতা আছে এবং অনেক ওলামা একরাম ঈদের রাতে ইবাদত করাকে মুস্তাহাব বলেছেন। আর যেহেতু হাদিসের সনদে দুর্বলতা আছে, জন্য অন্য ওলামা একরাম বলেছেন যে অন্য 10টি রাতের মতো ঈদের রাত, এ রাতে ইবাদতের স্পেশাল বা বিশেষ কোনো মর্যাদা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। অতএব অন্য 10টি রাতে আপনি তাহাজ্জুদ পড়েন, এ রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন। ঈদের রাত দেখে তাহাজ্জুদ মওকুফ, ব্যাপারটা সেরকম না। অন্য 10 রাতে যে সমস্ত ইবাদত করা আমাদের জন্য প্রযোজ্য, ঈদের রাতে সেইগুলো প্রযোজ্য। আর এর বাইরে তাকবীর বা ফিতরার কথা যেটা বললাম, সেটা তো প্রযোজ্য হতেই পারে। নারীরা পুরুষের মতো চুল খাটো করে কাটতে পারবে কি না? নারীরা প্রয়োজন হলে তাদের চুল কাটতে পারবেন, কিন্তু কাটতে কাটতে যদি এত বেশি কাটেন যে পুরুষের সাদৃশ্য হয়ে যায়, তাহলে সেটা নিষিদ্ধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, বেশ ধারণ করে, তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। ঠিক একই কথা পুরুষদের ক্ষেত্রেও তিনি বলেছেন, পুরুষ হয়ে নারীদের বেশ ধারণ করলে আল্লাহ লানত বর্ষিত হয়। এজন্য পুরুষের সাদৃশ্য হয়ে যেতে পারে এই পরিমাণে কাটা অনুচিত। এছাড়া যে সমস্ত ফ্যাশন পূজারী কিংবা ফাসেকা কাফেরা যে সমস্ত মেয়েরা আছে, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ করেও একজন মুসলিম নারী তার চুল কাটা উচিত নয়। এমনিতে প্রয়োজন হলে চুল একটু ছোট করতে পারবেন, উম্মাহাতুল মুমিনিন থেকে সেরকমটি সাব্যস্ত আছে।